আমি মোহাম্মদ আনিসুর রহমান, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক। আপনারা জানেন আজকে একটা ইমার্জেন্সি ইনস্ট্যান্ট একটা সংবাদ সম্মেলনে হাজির হয়েছি। সেই বিষয়টা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস 25 উপলক্ষে আজকে শিশু একাডেমিতে যে আয়োজিত একটা সম্মেলন আয়োজন করা হয়েছে। এই আয়োজনে আমাদের দাওয়াত দেওয়া হয়েছিল আহত এবং শহীদ ফ্যামিলি যারা আছে, এছাড়া যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী এবং স্টেক হোল্ডার রাষ্ট্রীয় যারা আছে তারা উপস্থিত ছিল। এর মাঝে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পেরেছি, সেটা হচ্ছে আমাদের গত 16 তারিখে জুলাই 16 তারিখে ছাত্রলীগের নাফিজ নামে একটা ছেলে আছে, উনি আমাদের হামলা করছিল এবং ওই নাফিজের নামে একটা মামলাও আছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। সেই মামলা আসামি সেই নাফিজ আজকে আমাদের এই যে রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামে পুলিশ প্রশাসন সহ যত সমস্ত যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে এদের চোখ ফাঁকি দিয়ে কিংবা কারুর শেল্টারে তারা এসে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে। এই জিনিসটা খুবই আপত্তিকর লেগেছে আমার কাছে। এজন্য আমি তারপরে ঝিনাইদহ জেলার সদরের যে ওসি আছে, ওসিকে আমি জানাই বিষয়টা যে এরকম ছাত্রলীগের এই নাফিজ এর নামে মামলা আছে। মামলা থাকার পরেও আমাদের যে রাষ্ট্রীয় যেই জুলাই যোদ্ধাদের নিয়ে যে প্রোগ্রামটা করা হয়েছে, এই প্রোগ্রামে কেন তাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে। তো তখন তাকে জানালে সে কোনো বিষয়ে আমার প্রতিক্রিয়া জানায় না জানাইলে আমি সেটা নিয়ে আবার এসপি স্যার আছে, এসপি স্যারকে বলি, ডিসি স্যারকে বলি, ডিসি স্যার সহ সবাই যারা এডিসি স্যার ছিল সবাইকে বিষয়টা বললে তখন তারা কি করে, তারা তাকে সেই নাফিজকে সেফ এক্সিট দিয়ে তাকে এই জায়গা থেকে বের করে দেয়। তাছাড়া তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে আমার জানা নেই। এখন আমরা চাই এটা তারা করা মানে এটা হচ্ছে আমাদের অবমাননা করা, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে কাজগুলো করছে এটা আসলে মেনে নেওয়া যায় না। জিনিসটা খুবই আপত্তিকর বিষয়। তো তারই প্রেক্ষিতে আমরা আজকে সংবাদ সম্মেলন করেছি। আমরা চাইব যে এই যে এই সকল ব্যক্তিরা কারা তাদের অ্যাক্সেস দেয় এবং কারা তাদের শেল্টার দিয়ে রাখে, তাদেরকে পোষে কারা, এই জিনিসটা আমাদের আজও পর্যন্ত ক্লিয়ার না। আমরা যেখানে পিছনে যারা বসে আছি সবাই এখানে আহত সব যোদ্ধা, ঝিনাইদহ জেলা এবং উপজেলা যারা আছে সবাই আসছে আজকের প্রোগ্রামে। তো এই বিষয়টা নিয়ে খুব শীঘ্রই যেন প্রশাসন হস্তক্ষেপ করে এবং তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।